ওকে, সো পয়লা বৈশাখ স্পেশাল এপিসোড তো পরপর চ্যানেলে আসছেই, আর তোমাদের ভালোবাসা দেখে আজকে চলে এসেছি আবার একটা পয়লা বৈশাখ স্পেশাল বুফে বা থালি কি রয়েছে না রয়েছে এখনও জানি না। আমরা আজকে এসেছি প্রাইস প্লাজা, রাজারহাট নিউ টাউনে, যেটা লোকেটেড। তার আগে শুধু এইটুকু বলে দেবো, তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট দিচ্ছ, চ্যানেলে ফার্স্ট টাইম হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে একটু সাপোর্ট করো। আর কী কী ভিডিও তোমরা আগামী দিনে দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে দিও, সেখানেও ডিএম করতে পারো, তোমাদের ইচ্ছে ডেফিনেটলি আমি পূরণ করবো। তো চলো আজকে বেশি কথা না বলে, যারা আমাকে চেনো না, প্রথমবার চ্যানেলে এসেছো, তাদের বলে দিই আমার নাম দেবারতী, তোমরা আজ বংফুড ট্রেভার্সে, তাহলে একবারে ভেতরে যাওয়া যায়। তোমরা বুফে ছাড়াও দেখো চাট লাইভ কাউন্টার পেয়ে যাবে, যেখানে তোমরা পেয়ে যাবে এই যে ফুচকা দেখতে পাচ্ছ, এখানে ফুচকা পেয়ে যাবে, আলু চানা চাট বা আলু পাপড়ি চাট, এই দাদারা এখানে তোমাদের লাইভ বানিয়ে দেবে, দেখতেই পাচ্ছ কাউন্টার। দহি বড়া আছে, সেটাও পেয়ে যাবে এখানে পালক পাত্তা চাট, এছাড়াও পাবে স্পাইরাল পটেটো চাট এবং আলু কাবলি। এই পুরো কাউন্টারটা এখানে তোমরা এরকম পেয়ে যাবে। প্রথমেই তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা ওয়েলকাম ড্রিঙ্ক। দু ধরনের ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা ওই দিন পেয়ে যাবে, অর্থাৎ 14 তারিখ এবং 15 তারিখ। আজকে আমাদের প্রি পয়লা বৈশাখ শ্যুট করতে এসেছি, সেখানে দেওয়া হয়েছে আম পান্নার শরবত, এরকম দেখো সুন্দর মাটির গ্লাসে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয়েছে, ট্রাই করা যাবে। প্রচন্ড রিফ্রেশিং, একদম কাঁচা আমের শরবত যেরকম হয়ে থাকে, মিক্স ফ্লেভার, হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি মিষ্টি মিষ্টি, খেতে আমার দুর্দান্ত লাগলো। আশা করছি তোমাদের যে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হবে সেটাও আশা করছি ভালোই টেস্ট হবে। তো তোমাদের যেরকম লাইভ চাট কাউন্টার দেখালাম, সেরকমই লাইভ চাট কাউন্টার থেকে আমরা প্রথমে কি কি আইটেম নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আলু কাবলি চানা রয়েছে, এখানে আলু রয়েছে, বয়েলড আলু, চানা, টমেটো, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে এরকম রয়েছে, ট্রাই করা যাবে। আলু কাবলির টেস্ট আলাদা করে আর কি বলবো, তবে বুফে খেতে এসে তোমরা অবভিয়াসলি আলু কাবলি খেয়ে নিশ্চয়ই পেট ভরাবে না। এগুলো যদি বেশি কোয়ান্টিটিতে খাও তাহলে তোমাদের পেট কিন্তু ভরে যাবে অটোমেটিক্যালি। তবে ভালো খেতে, চাট মশলা আর হচ্ছে ভাজা মশলা যেটা হয় ওটা দেওয়া রয়েছে, খেতে ঠিকঠাক আইটেম। এটাও লাইভ চাট কাউন্টারে তোমরা পেয়ে যাবে। দেখো ফুচকা রয়েছে, আর এরকম টক জল আমরা এরকম গ্লাসে করে দেওয়া হয়েছে। আমরা নর্মাল ফুচকাটা এনেছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই ওখানে যদি বলো নিশ্চয়ই ওনারা দহি ফুচকাও কাস্টমাইজ করে দেবেন। চলো ট্রাই করা যাবে। কিন্তু নর্মাল যে ফুচকাগুলো হয় না, পাঁপড় যেটাকে ভেজে ফুচকা তৈরি হয় এখন, সেই ফুচকা নর্মাল আমরা স্ট্রিট সাইডে যে ফুচকা খাই সেটা নয়, ভালো খেতে, টক জল দিয়ে ভালোই লাগে। সো চাট কাউন্টারে যদিও আরও অনেক রকমের চাট রয়েছে, তোমরা নিতেই পারো, তবে আমরা আপাতত শেষ আইটেম যেটা এনেছি চাট কাউন্টার থেকে, দেখো দহি বড়া রয়েছে। দহি বড়ার ওপরে কিন্তু গ্রিন চাটনি, টমেটোর চাটনি বা হচ্ছে ইমলির চাটনি সমস্ত কিছু দেওয়া রয়েছে, ওপরে ঝুরি ভাজা দেওয়া রয়েছে, কেটে একটা ট্রাই করা যাবে। ভালো খেতে, একটা টক মিষ্টি ফ্লেভার রয়েছে চাটনিগুলোর জন্য, বেশ ভালো, ভেতর দিক থেকে ময়েস্ট আছে। তোমরা চাইলে কিন্তু আমার 3টে আইটেম যে ট্রাই করলাম চাট কাউন্টার থেকে, ফুচকাটাও যথেষ্ট ভালো ছিল, দই বড়াটাও আমার বেশ ভালো লেগেছে। চলো ওকে, সো প্রথমে স্টার্টার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখানে একটা চপ টাইপের একটা আইটেম দেওয়া রয়েছে, একবার ওপরের কোটিংটা দেখো অনেকটা আলুর চপের মতন, আর ভেতরের ইনার পার্টটা যদি তোমাদের দেখাই, এই যে ভেতরে রয়েছে ম্যাশড করা কর্ন দেখতে পাচ্ছি আপাতত। চলো ট্রাই করা যাক। বেসিক্যালি এটা মোচার চপ, মোচা, আলু, মটরশুঁটি, কর্ন সমস্ত কিছুকে একেবারে ম্যাশড করে অনেকটা আলুর চপের মতন কোটিং রয়েছে বাইরে, যেরকম বললাম বেসনের ব্যাটারে ডুবিয়ে এটা ভাজা হয়েছে, খেতে বেশ ভালো, ফ্লেভারফুল আছে, একটু হালকা ঝাল ঝাল, আফটার টেস্টটা একটু ঝাল ঝাল লাগতে পারে, ভালো খেতে। পেঁয়াজ পোস্তর বড়া এরকম যেরকম বড়ার মতন হয় সেরকমই ছিল, আমরা রিলসের জন্য ভেঙেছি। একবার ভেতরটা তোমরা দেখো, এরকম রয়েছে, পোস্ত রয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দেওয়া রয়েছে। চলো ট্রাই করা যাক। দানাগুলো মুখে তো পড়বে, সেটা খুব স্বাভাবিক, তবে ভেতরের যে টেস্টটা বা ফ্লেভারটা ওটা কিন্তু হালকা ঝাল ঝাল রয়েছে, এবং পেঁয়াজগুলোও কিন্তু মুখে পড়ছে, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ফিল দিচ্ছে, ঠিকঠাক খেতে যেরকম হয় পোস্তর বড়া বা পেঁয়াজ পোস্তর বড়া, তোমরা অনেকেই জানো
সেরকম খেতে। এবার পরবর্তী আইটেম যেটা ট্রাই করব সেটা হচ্ছে কুচো চিংড়ির বড়া। আর এরকম রয়েছে ভেতরটা, দেখো এরকম একটা চিংড়ি মাছের কিছুটা পোর্শন মানে এরকম কুচো করে দেওয়া রয়েছে। এই হচ্ছে চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছি। তো চলো ট্রাই করা যাক। কিন্তু ধনেপাতা, ছোট ছোট লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু রয়েছে, ট্রাই করা যাক। এই কুচো চিংড়ির বড়ার ভেতরে কিন্তু খুব সুন্দর চিংড়ি মাছের একটা ফ্লেভার তো পাবে তোমরা। তার সাথে কিন্তু একেবারে কুচো কুচো করে চিংড়ি মনে হলো না আমার, কারণ অলরেডি তোমাদের দেখিয়েছি এরকম চিংড়ি মাছ হাফ করা মানে টুকরো টুকরো করা আর কি। ওকে, সো পরবর্তী আইটেম যেটা রয়েছে ভেজ কবিরাজি বলে এরকম রয়েছে। দেখো বাইরের পার্টটা কিন্তু একটু অন্যরকম দেখতে, আর ভেতরে কিন্তু এটা যদি একবার ভেঙে তোমাদের দেখাই, এরকম ভেজিটেবলস রয়েছে, কর্ন দেখতে পাচ্ছি, ম্যাশড করা পটেটো রয়েছে, ধনেপাতা রয়েছে। চলো ট্রাই করা যাক। এটা বেসিক্যালি বিভিন্ন ধরনের ভেজিটেবলকে ম্যাশ করে একদম বানানো। ধনেপাতা রয়েছে, তবে বাইরের কোটিংটা যেহেতু কবিরাজি নাম দিয়েছে, আমার মনে হলো বাইরেটা ডিমের কোটিং হতে পারে, তাই একটু দেখো বাইরের কোটিংটাও কিন্তু অন্যরকম। ভেটকি মাছের চপ রয়েছে, ভেটকি মাছের কাটলেট বা ভেটকি মাছের চপের ভেতরের ইনার পার্টটা রয়েছে এরকম। ট্রাই করা যাক। এটা কিন্তু বেশ ভালো খেতে। ভেটকি মাছের হালকা একটা ফ্লেভার তোমরা পাবে। বাইরের পার্টটা যেটা রয়েছে মানে বাইরের কুটিংটা ক্রাঞ্চি রয়েছে, ভালো খেতে, যেরকম মাছের চপ হয়ে থাকে ওরকম। পরবর্তী আইটেম যেটা ট্রাই করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাসন্দি মুর্গ টিক্কা। মোটামুটি এই আইটেমগুলো সমস্তগুলো খাওয়ার জন্য কিন্তু ওখানে মানে বুফে কাউন্টারে ডিপ থাকবে। এবার এই আইটেমটা দেখা যাক। বেশ ভালোই সফট রয়েছে, কারণ এটা অনেকক্ষণ ধরে কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে, বাট স্টিল যথেষ্ট সফট রয়েছে, যথেষ্ট। এরকম হয়েছে ভেতরটা, দেখো এই হচ্ছে এর ইনার পার্টটা। চলো ট্রাই করা যাক। মারাত্মক ভালো খেতে এটা অ্যাকচুয়ালি। ভেতরটা যথেষ্ট পরিমাণে ময়েস্ট রয়েছে, বেশ ফ্লেভারফুল। আমি তোমাদের বলবো ভেটকি মাছের চপটাও ট্রাই করতে পারো। তার সাথে যেটা আমার ফাটাফাটি লেগেছে সেটা ডেফিনেটলি এই কাবাবটা, দুর্দান্ত খেতে। চলো একেবারে মেইন কোর্সে ব্যাক। ওকে, সো এবার মেইন কোর্সগুলো তোমাদের সাথে একের পর এক শেয়ার করে দিই। দেখো প্রচুর আইটেম রয়েছে, তোমাদের অলরেডি ক্লিপিংস আমি দেখিয়ে দিয়েছি। সমস্ত আইটেম খাওয়া তো পসিবল নয়, তাই কিছু কিছু আইটেম তোমাদের সাথে শেয়ার করছি। মেইন কোর্সের প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে লুচি রয়েছে। দেখো সাইজ বেশ ডিসেন্ট আর বেশ খাস্তা কিন্তু রয়েছে। আর এই লুচি খাওয়ার জন্য কি কি আইটেম থাকতে সমস্ত লিস্ট কিন্তু ডেসক্রিপশনে আমি একদম দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এখানে আর ভিডিওতে বলছি না, তোমরা যেটা পেয়ে যাবে পেয়ার আপ করে খাওয়ার জন্য। এখানে দেখো ছোলার ডাল রয়েছে, একেবারে সুন্দর নারকেল দিয়ে ছোলার ডাল রয়েছে, একেবারে ঠিক কনসিস্টেন্সি। আমি একটু ছোলার ডাল দিয়ে লুচিটা, মারাত্মক ভালো লাগলো আমার। পয়লা বৈশাখ স্পেশাল পরপর তোমরা শ্যুট করছি, বাট সিরিয়াসলি এখানে ছোলার ডালটাও খুব ভালো লাগলো এবং লুচিটাও ভালো লাগলো। একটা ঘিয়ের আরোমা আমি পেয়েছি, আমি জানি না লুচিটা ঘিয়ে ভাজা নাকি নারকেল দিয়ে যে এই ছোলার ডালটা এটাতে ঘি রয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। সুন্দর একটা ঘিয়ের আরোমা তো পেয়েছি, নারকেল দেওয়া রয়েছে, বেশ ভালো খেতে, আমার খুবই ভালো লাগলো। এর সাথে কিন্তু তোমরা অপশানে মানে অপশান নয়, এর সাথে কিন্তু তোমরা আলুর দমও পেয়ে যাবে। এবার দেখো এখানে রয়েছে এঁচড়ের ডালনা বা এঁচড় কষা রয়েছে এখানে, এরকম সুন্দর দেখতে। আমি এটা একটু ট্রাই করছি। ডাইসড এঁচড় কিন্তু এরকম রয়েছে আর একদম কষা কষা দেখতে, সত্যি এরকম। চলো ট্রাই করা যাক। দারচিনি গরম মশলার একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, আর একদম যেরকম মাংস কষা বা ডিম কষা যেরকম হয় না, একদম সেরকম খেতে। পেঁয়াজ রসুন দেওয়া, টমেটো দেওয়া রয়েছে, বেশ ভালো খেতে। আমার কিন্তু দুটো আইটেমই বেশ ভালো লাগলো। এটা তোমরা নর্মালি ভাত দিয়েও খেতে পারো, কারণ অপশানে ভাত রয়েছে, পোলাও রয়েছে, অথবা লুচি দিয়েও পেয়ার আপ করতে পারো। পরবর্তী আইটেম দেখো এখানে রয়েছে একটা ভেজে কাদম্বরী চচ্চড়ি রয়েছে, প্রচুর ভেজিস রয়েছে, বেগুন, শিম, এখানে ডাটা দেখতে পাচ্ছি মানে সজনের ডাটা, সমস্ত কিছু রয়েছে, বড়ি দেওয়া রয়েছে। আমি এটাও একটু শুধু
ট্রাই করছি। চিমটাও কিন্তু ফাটাফাটি খেতে, হতে পারে ভেজ, বাট একদম বাঙালির যে পাঁচমিশালি সবজি যেরকম হয় না, পাঁচ তরকারি যেটাকে আমরা বলি বাড়িতে, একদম সেরকম খেতে। তবে ঘরোয়া কিন্তু নয়, বেশ সুন্দর ওয়েল ব্যালেন্সড অফ স্পাইসেস রয়েছে, খেতে আমার মারাত্মক ভালো লাগলো। সো এরপরে আইটেম রয়েছে, দেখো একদম ঠিক কনসিস্টেন্সির একটা শুক্তো রয়েছে। আর শুক্তো খাওয়ার জন্য কিন্তু আমরা এখানে যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে ঘি ভাত রয়েছে, একদম ঝরঝরে। দেখো এরকম রাইস রয়েছে, বাসমতি চাল, আর একেবারে পুরো ঘি দেওয়া রয়েছে। আমরা এই ঠিক কনসিস্টেন্সির শুক্তো অল্প একটু তুলে নিচ্ছি। যাই হোক, অল্প এই ঘি ভাত দিয়ে আমি এখানে এই শুক্তোটা ট্রাই করব। হালকা, খুব মাইল্ড একটা উচ্ছের যে তেতো ভাব, ওটা খুবই হালকা। ঘিয়ের কিন্তু একটা খুব সুন্দর আরোমা পাবে ডেফিনেটলি, এই রাইসটা থেকেই ওটা আসছে। ঘি ভাত দেওয়া রয়েছে, তার সাথে ভীষণ সুন্দর খেতে, মানে একদম দুধ শুক্তো যেটাকে হয় না, এটা বেসিক্যালি ওরকমই, একদম ঠিক কনসিস্টেন্সি। আমার খেতে কিন্তু মারাত্মক ভালো। পরবর্তী আইটেম একদম স্ট্রেট আমরা ঢুকে যাচ্ছি ননভেজ আইটেমে। আর ননভেজে প্রথমেই যেটা রয়েছে, এখানে পাবদা তো রয়েছে, আরো বিভিন্ন ধরনের ফিশ আইটেম রয়েছে, তোমরা দেখেছো। এছাড়াও কিন্তু প্রচুর ভাজা রয়েছে, কিন্তু তোমাদের সাথে এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, মানে চিংড়ির মালাইকারি। জাস্ট দেখো কতটা নরম রয়েছে মাছটা, আর বেশ কিন্তু টেক্সচারটা, মানে গ্রেভির যে টেক্সচারটা, দেখতে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লাগছে। সো যেরকমটা তোমাদের দেখালাম, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ির মালাইকারি রয়েছে, এইরকম কিন্তু গ্রেভিটা রয়েছে, একদম সুন্দর দেখতে। আমি একটু গ্রেভিটা দিয়ে এই ঘি ভাতটা বা রাইসটা ট্রাই, আর আমি একটু চিংড়িটা এখান থেকে কেটে বেশ সফট রয়েছে এর সাথে নিয়ে নিলাম। একদম নারকেলের কিন্তু খুব স্ট্রং একটা ফ্লেভার রয়েছে, এবং পুরো ব্যাপারটা খেতে একদমই মিষ্টি মিষ্টি, বেশ মিষ্টি। কিন্তু নারকেলের যে দুধটা রয়েছে সেটা দিয়ে মেইনলি বানানো, আমার যেটা খেয়ে মনে হলো। মালাইকারিটার গ্রেভিটা ভালো, তবে একটু মিষ্টির দিকে, এবং পুরোটাই আমার যেটা মনে হয়েছে মেইনলি নারকেলের দুধ বা নারকেলের ওই মালাইটা দিয়ে বানানো হয়েছে। নেক্সট আইটেম যেটা ট্রাই করবো সেটা মাটন রয়েছে, এরকম মাটন রয়েছে। আর মাটন কিন্তু যদি তোমাদের দেখাই, আমি একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি, একদম সফট রয়েছে। দেখো ঠান্ডা হয়ে গেছে পুরো ব্যাপারটা, বাট স্টিল একদম এরকম সফট রয়েছে। আর এটা আমি একটু লুচি দিয়ে, গ্রেভিটা দিয়ে, মাটন দিয়ে একটু এটা হয়েছে ব্যাপারটা, ট্রাই করবো। চলো, মাটন কষা যেরকম হয়, সফট রয়েছে একদম মাটনটা, সেরকম খেতে। ধনে জিরার গন্ধ রয়েছে, এবং তার সাথে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা, একদম ফাটাফাটি খেতে মাটন কষাটা। এবার যে আইটেমটা রয়েছে, এরপর কিন্তু একটা চিকেনের আইটেমও রয়েছে, কাঁচা লঙ্কা ধনে চিকেন রয়েছে, এবং দেখো পুরো গ্রিন কালারের গ্রেভি, এবং যথেষ্ট ডিসেন্ট সাইজেরই। সমস্ত আইটেম কিন্তু আনলিমিটেড। আমি এটা আর কোনো কিছু দিয়ে ট্রাই করছি না, একটু জাস্ট গ্রেভিটা আর একটু চিকেন নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে অ্যাকচুয়ালি এটা কেমন খেতে। চলো ট্রাই করো। কাঁচা লঙ্কা বাটার ধনে পাতার একটা বেশ সুন্দর কিন্তু ফ্লেভার বা আরোমা তোমরা পাবে, একদম দুর্দান্ত খেতে। মাটনটাও ফাটাফাটি খেতে ছিল, চিকেনটাও ফাটাফাটি খেতে। প্রত্যেকটা আইটেম আমার বেশ ভালো লাগলো, ননভেজে যে আইটেমগুলো খেলাম। তো চলো এবার ডেজার্ট নিয়ে ব্যাক করছি। ওকে, সো স্টার্টার হয়ে গেছে, মেইন কোর্স হয়ে গেছে, এবার কিন্তু একেবারে ডেজার্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর ডেজার্টে প্রথমে যেটা ট্রাই করবো, এরকম দেখো সুন্দর ভাড়ে করে কিন্তু দেওয়া হয়েছে, মিষ্টি দই রয়েছে, এরকম মিষ্টি দই। চলো ট্রাই। এটা কিন্তু খুব বেশি মিষ্টি নয়, টকটক মিষ্টি মিষ্টি, খেতে ভালো, আর একদম টেক্সচারটা না একদম সিল্ক অ্যান্ড স্মুথ, বেশ ভালো লাগলো দইটা। দেখো ক্ষীরকদম রয়েছে, এরকম ক্ষীরকদমের ভেতরটা যেরকম হয় অবভিয়াসলি এক্সপেক্ট করছি সেরকমই হবে। আমি কেটে এই রয়েছে ভেতরটা ক্ষীরকদম। চলো ট্রাই করা যাবে। ক্ষীরকদমটা কিন্তু দুর্দান্ত খেতে, মিষ্টিগুলো আমার মনে হচ্ছে একটু কম মিষ্টির দিকে, খুব কড়া মিষ্টি এরকম নয়। ওকে, এখানে দেখো এরকম রসমালাইয়ের মতন দেখতে, ওপরে কিন্তু এরকম আমন্ড দেওয়া রয়েছে, ওনারা নাম দিয়েছেন ছানার পায়েস। ট্রাই করা যাক।
একদম স্ট্রং একটা কেসারের ফ্লেভার রয়েছে, খেতে ভালো। আর রয়েছে এখানে কমলা ভোগ রয়েছে। কমলা ভোগ নর্মাল খেতে যেরকম বেসিক্যালি কমলা ভোগ হয়, তবে আমার কিন্তু এখন অব্দি সেরা ডেজার্ট লেগেছে এই ক্ষীর কদমটা, দারুণ ছিল। এবার এখানে রসগোল্লা রয়েছে, দেখো ট্রাই করা যাক। আর একদম শেষে দরবেশ রয়েছে, একেবারে শেষে যেটা ট্রাই করব। ডেজার্টগুলো নিয়ে একটা কথাই বলবো, ডেজার্টের প্রত্যেকটা আইটেম যে কটা ওনারা সার্ভ করছে প্রত্যেকটাই বেশ ভালো খেতে, কম মিষ্টির দিকেই রয়েছে কিন্তু খেতে ভালো। মানে এরকম নয় যে তোমরা একটা রসগোল্লা, দুটো রসগোল্লা বা এক ভাঁড় দই খাওয়ার পরে মুখ মেরে যাবে আর খেতে পারবে না, এরকম কিন্তু নয়। চলো, খাওয়া দাওয়া তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাইরে বেরিয়ে বাকি কথা। ওকে, সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে বেরিয়ে পড়েছি। দেখো আইটেম তো অনেক কিছু ছিল, তার মধ্যে কিছু কিছু আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম। যেগুলো শেয়ার করেছে কম বেশি সমস্ত আইটেমই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর পুরো মেনু কার্ড কি রয়েছে যদি পসিবল হয় আমি একদম লাস্টে, মানে এই আমার আউটরোটা শেষ হয়ে যাওয়ার পর অ্যাটাচ করে দিতে পারি, আর না হলে ডেসক্রিপশনটা একবার তোমরা চেক করে নিও, পুরো আইটেমের লিস্ট আমি ডেসক্রিপশনে লিখে দেবো। তো চলো, আমাদের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, তোমরাও এসো খাওয়া দাওয়া করো। আর যারা আসবে জানিও কেমন ছিল তোমাদের এক্সপিরিয়েন্স প্রাইড প্লাজায়। প্রাইস ডিটেলস, টাইমিং সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো, আজকের এই ভিডিওটা আর লেংদি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।